আজি প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। রবীন্দ্রনাথ ঠাকুর। এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর যিনি এই নামটি শোনেননি। বাংলা সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ বলে যদি কেউ থেকে থাকেন তবে সেটা অবশ্যই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার লেখা অসাধারণ সব কবিতা ও গান আজও প্রত্যেকটা বাঙালির সমানভাবে মন কাড়ে। তিনি শুধু একজন শ্রেষ্ঠ গল্পকারী ছিলেন না, সেই সাথে ছিলেন একজন ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় ও মৃত্যুর পরে প্রকাশিত হয়। তার সর্বমোট 95টি ছোট গল্প, 1915টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি প্রায় 2000 ছবি এঁকেছেন। তাছাড়া তার রচিত আমার সোনার বাংলা ও জনগণ মন অধিনায়ক জয় হে যথাক্রমে বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 7ই মে 1861 সালে বাংলায় 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের কলকাতা শহরে অবস্থিত জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তার বাবার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা ব্রহ্ম সমাজে একজন ধর্মগুরু ছিলেন, এবং তার মায়ের নাম ছিল সারদা সুন্দরী দেবী। আপনারা হয়তো জানেন রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা মায়ের 14তম সন্তান ছিলেন। 1875 সালে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের 14 বছর বয়স তখন তার মায়ের মৃত্যু ঘটে। স্ত্রীর মৃত্যুর পর দেবেন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর বাড়িতে বেশি দিন থাকতেন না। দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে তিনি অতিবাহিত করতেন। এরপর এই ছোট্ট রবীন্দ্রনাথের শৈশব চাকর বাকর তথা ভৃত্যদের অনুশাসনের মধ্যেই কেটেছিল। ছোটবেলায় রবীন্দ্রনাথ কলকাতার বিভিন্ন স্কুলে কিছুদিনের জন্য পড়াশোনা করেন। সেই স্কুলগুলি যথাক্রমে ওরিয়েন্টাল সেমিনারি, বেঙ্গল একাডেমি, নর্মাল স্কুল। কিন্তু এতগুলি নামী স্কুলে পড়ার পরেও তিনি কোনো স্কুলে বেশি দিন টিকতে পারেননি। এর পিছনে অবশ্য প্রধান কারণ ছিল তার স্কুল শিক্ষার প্রতি অনীহা। জানা যায় স্কুলে চার দেওয়ালের বন্ধ পরিবেশে ছাত্রছাত্রীদের পড়াশোনা, এই রীতি তার পড়াশোনা শেখার প্রতি কোনোভাবেই আকৃষ্ট করত না। এই কারণে পরে গৃহশিক্ষক রেখে বাড়িতে খোলা পরিবেশে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তার এরূপ আচরণের উদ্ভব হয় তার প্রকৃতির প্রতি ভালোবাসা থেকেই। শোনা যায় ছেলেবেলার জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগান বাড়িতেও প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি ঘুরে বেড়াতে বেশি স্বচ্ছন্দ বোধ করতেন। সেই সময় প্রকৃতি ছিল যেন তার জীবনের প্রধান আকর্ষণের বিষয়। এরপর 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে ইংল্যান্ডে যান রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হন তিনি। তারপর 1879 সালে ইউনিভার্সিটি কলেজে লন্ডন আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু সাহিত্য চর্চার প্রতি আকর্ষণের কারণে পড়াশোনা আর দীর্ঘস্থায়ী করতে পারেননি তিনি। ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসার পর অবশেষে 1883 সালে 9 ডিসেম্বর 22 বছর বয়সে রবীন্দ্রনাথের বিয়ে হয় বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে। বিয়ের সময় ভবতারিণীর পুনরায় নামকরণ করা হয় মৃণালিনী দেবী হিসাবে। পরবর্তীকালে মৃণালিনী ও রবীন্দ্রনাথ ঠাকুরের 5 সন্তান হয়। তাদের নাম ছিল মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা ও সোমেন্দ্রনাথ। কিন্তু দুর্ভাগ্যবশত খুব অল্প বয়সেই রেণুকা ও সোমেন্দ্রনাথ মারা যায়। ভারতীয় পত্রিকায় 1877 সালে মাত্র 16 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশ করেন। সেগুলি ছিল ভানুসিংহ ঠাকুরের পদাবলী, মেঘনাদ বধ কাব্যের সমালোচনা এবং ভিকারিণী ও করুণা নামে দুটি সুন্দর ছোট গল্প। এগুলির মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। 1915 সালে তিনি তৎকালীন ব্রিটিশ সরকার কর্তৃক নাইট উপাধি লাভ করেন। কিন্তু 1919 সালে ঘটে যাওয়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি সেই উপাধি ত্যাগ করেন। তিনি ছিলেন এমন একজন প্রতিভাবান সাহিত্যিক যার হাতেই
বাংলা প্রবন্ধ রচনা, কবিতা ও গল্পের বিপুল প্রসার ঘটে। তার এই সাহিত্যকর্মের মাধ্যমে তৎকালীন সমাজ, রাষ্ট্রনীতি, ধর্মতত্ত্ব, ইতিহাস, ভাষাতত্ত্ব, ছন্দসঙ্গীত ইত্যাদি নানা সম্পর্কে স্পষ্টভাবে ধারণা পাওয়া যায়। 1940 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে শান্তিনিকেতনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডক্টরেট অফ লিটারেচার সম্মানে ভূষিত করেন। তার সাথে পৃথিবীর বিখ্যাত জার্মান বৈজ্ঞানিক আলবার্ট আইনস্টাইনের সাথে কবির পরিচয় ছিল এবং দুজনেই সেই সময় নোবেল পুরস্কার জয়ের পর একে অপরের প্রশংসা করেন। এছাড়াও পরবর্তীতে এমন কোনো সাহিত্যকর্ম পাওয়া যায় না যা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত হয়নি। জীবনের শেষ কিছু বছর কবিগুরু ধারাবাহিকভাবে শারীরিক অসুস্থতার শিকার হন। রোগ যেন কিছুতেই তাকে ছাড়তেই চাইছিল না। দুবার তো তিনি এমন অসুস্থ হয়ে পড়েছিলেন যার জন্য তাকে বহুদিন শয্যাশায়ী অবস্থায় থাকতে হয়েছিল, যদিও তিনি সেই সময় সেবার মাধ্যমে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু 1940 সালে আবার গুরুতর অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। অবশেষে দীর্ঘ রোগভোগের পর 1941 সালে 7ই আগস্ট বাংলায় 22শে শ্রাবণ 1348 খ্রিস্টাব্দে জোড়াসাঁকোর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় 80 বছর। প্রিয় বন্ধুরা, আমি শিখা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।